আসসালামু আলাইকুম। সংসদ অধিবেশন আবার চালু হয়ে গেছে। এর মধ্যে কি কি ঘটনা ঘটছে আপনারা দেখছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেশের কি অবস্থা এটা তুলে ধরার চেষ্টা করছে। গড়পড়তায় প্রতিদিন 10 জনের মতো পৃথিবী থেকে বিদায় হচ্ছে এবং গত 1 মাসের হিসাব, 6 মাসের হিসাব, গত বছরের হিসাব সবকিছু সামনে নিয়ে আসছে এবং এটার জন্য প্রশ্ন করছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, ওনার কাছে জবাব চাইছে। আমাদের মাননীয় স্পিকার যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলল যে আপনি জবাব দেন, উনি দাঁড়ায়া বলতেছে এইটা কি শাহবাগ স্কয়ার? দেখছেন কথাটা কিরকম? এটা কি শাহবাগ স্কয়ার? আবার দেখেন কিছুক্ষণ পর হাসনাত আব্দুল্লাহ সেম অভিযোগটা সামনে নিয়ে আসছে। হ্যাঁ, গড়পড়তায় 10 জন প্রতিদিনই পৃথিবী থেকে বিদায় হচ্ছে। অতীতের হিসাব এবং বর্তমান সরকারের হিসাব সবকিছু সামনে তুলে আনছে, একেবারে লিখিত, কিন্তু লিখিত। এবারও স্পিকার সাহেব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলল আপনি জবাব দেন। উনি জবাব দিতে ওইটা এবার বলতেছে এটা কি পল্টন ময়দান পাইছেন? এটা সংসদ ভবন, এখানে সংসদীয় ভাষায় কথা বলতে হবে। আচ্ছা, আপনারা কখনো পল্টনে বা এই শাহবাগ স্কয়ারে আমাদের সালাউদ্দিন সাহেবকে দেখছেন? আমি তো দেখি নাই। উনি এই শাহবাগের আর এই পল্টনের মর্মটা বুঝবে না। আর এই পল্টনে রক্ত ঝরে বইলেই তো আপনারা সংসদে যাইতে পারেন। এই শাহবাগ স্কয়ারে রক্ত ঝরে বইলেই তো আপনারা সংসদে যাইতে পারেন। আমাদের এই যে আন্দোলনের সূতিকা গাড়ি তো হচ্ছে পল্টন আর এই শাহবাগ স্কয়ার। যে কোনো অভিযোগ করলেই ওনারা ওই একটা কথা বলে, এটা কি পল্টন পাইছেন? সংসদীয় ভাষায় কথা বলেন। ভাই, কি সংসদীয় ভাষায় কথা বলবে? এই সংসদ থেকে কি দিছেন গত 55 বছর আমাদেরকে? আমরা দেখি নাই, কিন্তু এই পল্টন, এই শাহবাগ স্কয়ার আমাদেরকে অনেক কিছু দিছে। এই দেশের অনেক পরিবর্তন আসছে এই পল্টন থেকে, শাহবাগ স্কয়ার থেকে। আপনাদের এই সংসদ ভবন থেকে কোনো পরিবর্তন আসে নাই, আপনারা আনতে পারেন নাই। আপনারা এই সংসদটাকে বানায় ফেলাইছেন, বুঝছেন, একটা নাট্য মঞ্চের মতো। কেউ কিছু বললেই আপনারা দাবায় রাখতে চান, কোনো অভিযোগই কানে নিতে চান না। আপনারা সেরা, আপনাদেরকে বলতে হবে পৃথিবীর সেরা স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের সেরা স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন করলেই ভাই উনি বলে অপরাধ হচ্ছে, ওকে, কিন্তু অপরাধী তো ধরা পড়তেছে। 36 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে, 7 ঘন্টার মধ্যে পুলিশ ওই অপরাধীকে ধরে ফেলতেছে। অপরাধীদেরকে পুলিশ ধরে ফেলতেছে, যার জন্য ওনাকে বাহবা দিতে হবে। উনি সফল স্বরাষ্ট্রমন্ত্রী। মাঝখানে একবার শুনছিলাম ওনাকে চেঞ্জ করবে, বদলি হবে, অন্য একজন আসবে। ওই যে এনি সাহেবের আসার কথা, সেটার কি হইলো বুঝলাম না। ওনাকে কেন বদলাইলো না? তার মানে সরকার বুঝাই দিল সালাউদ্দিন আহমেদ সাহেব সফল স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কোনো খুঁত নাই, উনি 100% সফল। হ্যাঁ ভাই, উনি সফল। উনি তো ভাই আসলেই সফল। কারণ কি জানেন? উনি কিন্তু সবাইয়ের কথা বলে, এমনকি প্রধানমন্ত্রীর কথাও উনি বলে, সমস্ত মন্ত্রণালয় উনি দেখে। উনি ছাড়া অন্য কেউ নাই, একাই, বুঝছেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী এই বিএনপি কে টাইনা নিয়ে যাইতেছে। উনি ছাড়া আর কেউ নাই। বিএনপির অন্য কোন নেতাকে দেখছেন সংসদে বা সংসদের বাইরে মিডিয়াকে ফেস করতে, মিডিয়ার সামনে কথা বলতে? উনি সংসদে যেভাবে কথা বলে, মিডিয়া তো এইভাবেই কথা বলে, পুরি দিয়া সব উড়ে দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে বিরোধী দলকে। যার জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার আজকে কিন্তু অনেকটা খেপেই গেছে। এতটা রাগ করতেও নাকি দেখি নাই। উনি বলছে যে আপনি কি পাইছেন? আপনি কি মানুষকে মানুষ মনে করেন না? নিজেকে কি মনে করেন? আবার ওই কথাও তুলছে, আপনি কি আমাদেরকে ছাত্র মনে করেন? কারণ উনি বলছিল আমি শিক্ষক, এই সংসদের আমি শিক্ষক। কে শিক্ষক? সালাউদ্দিন সাহেব। উনি নিজেকে শিক্ষক দাবি করছে, উনি শিক্ষা দিতে এই সংসদে আসছে। তার মানে বাকি সবাই ছাত্র, উনি শিক্ষক। যার জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে যা চাকরি নেন, ওইখানে লেকচার দেন, ওইখানে আপনি ছাত্রদেরকে শিখান। আমরা আপনার ছাত্র হওয়ার জন্য এই সংসদে আসি নাই। কথাটা কিন্তু কঠিন জবাব দিছে, এরকমই জবাব দিতে হবে।
আসলে উনাকে একটু থামানো উচিত। কারণ কি জানেন, বিএনপির ভিতরে কেউ উনাকে থামাইতে পারবে না, বিরোধী দলকেই থামাইতে হবে উনাকে। সালাউদ্দিন সাহেবের ভিতরে না অনেক অহংকার, ওনার বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তায় বোঝা যায় যে ওনার অনেক অহংকার। বিরোধী দলের কোনো কথাই শুনতে চায় না, কেউ কিছু বললেই বলে এটা কি পল্টন পাইছেন, এটা কি শাহবাগ স্কয়ার পাইছেন। আরে শাহবাগ স্কয়ারে আপনি কখনো যান নাই বইলা শাহবাগ স্কয়ারের মর্মটা বুঝবেন না, পল্টনের মর্মটা বুঝবেন না। আর আপনি সবাইকে ছাত্র মনে করেন কেন, সেইটাও তো বুঝি, কারণ আপনি একটা সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে লেখাপড়া করাইতেন, আপনি শিক্ষক ছিলেন, ওই বাড়িতে শিক্ষক ছিলেন আপনি, যার জন্য আপনার মেন্টালিটি এমন একটা অবস্থা হয়ে গেছে যে আরে আমি প্রধানমন্ত্রীকে শিখাইছি, প্রধানমন্ত্রী আমার কাছে লেখাপড়া শিখছে, আমি তার টিচার, তোমরা সবাই আমার ছাত্র, আমি তোমাদের শিক্ষক। ওই মানসিকতা আপনার ভিতরে চলে আসছে। সালাউদ্দিন সাহেব একটু থামার চেষ্টা করেন আর একটু বুঝার চেষ্টা করেন। উনাদের মন মানসিকতাটা কেমন জানেন, যে এখন তো আওয়ামী লীগ নাই, কোন শক্ত বিরোধী দল নাই, আর এই জামাতে ইসলাম, এনসিপি, এরা তো সবাই বাচ্চা কাচ্চা, এরা কি আন্দোলন করবে। সত্যি সত্যি তেমন কোনো আন্দোলন কিন্তু রাস্তাঘাটে হয় নাই, যার জন্য ওই পাত্তা দিতেছে না। কিন্তু জুলাই সনদপত্র আর গণভোটের অধিকার না দিয়া আপনারা 5 বছর পার করতে পারবেন না, কোনো মতেই পারবেন না। এই দেখবেন কিছুদিনের মধ্যেই আন্দোলন শুরু হয়ে যাবে। আমরা আন্দোলন বলতে যেটা বুঝি, আন্দোলন বলতে এই দেশের মানুষ কি বুঝে জানেন, হরতাল অবরোধ, সেগুলো তো চোখে দেখতেছে না, যার জন্য সরকারি দল মনে করতেছে বিরোধী দলের আন্দোলন করার কোনো ক্ষমতাই নাই। এটা ভুল ধারণা, একটু অপেক্ষা করেন। জুলাই সনদপত্র আর গণভোটের অধিকার কিভাবে ছিনিয়ে নেয় আপনারা নিজেরাই দেখতে পাবেন। পল্টন আর শাহবাগ নিয়ে যে ব্যঙ্গ করলেন আপনি, এখান থেকেই আন্দোলন শুরু হবে, এখান থেকে অতীতেও আন্দোলন হয়েছে, এখনো আন্দোলন হবে। আপনাদের এই সংসদ ভবন আমাদেরকে কিছুই দিতে পারে নাই, এই জাতিকে কিছুই দিতে পারে নাই। গত 55 বছরও দেখছি, বর্তমানেও দেখতেছি, মিনিটে 2 লক্ষ টাকা খরচ কইরা জাতিকে আপনারা কি দিতেছেন, একেবারে আয়নার মতো পরিষ্কার। এই সংসদ থেকে কিছু দিতে পারেন নাই, জাতিকে যদি কিছু দিতে পারে ওই পল্টনই দিছে আর ওই শাহবাগ চত্বরে দিছে, যেটা নিয়ে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন। কারণ কি জানেন, বর্তমান যে প্রধানমন্ত্রী আছে উনি কিন্তু এই শাহবাগ থেকে আসে নাই বা এই পল্টন থেকে উঠে আসে নাই, উনি আসছে লন্ডন থেকে, যার ফলে আপনারা শাহবাগ আর এই পল্টনের মর্মটা বুঝতে পারবেন না। কিন্তু জনগণ বুঝতে পারে শাহবাগ কোথায় আর পল্টন কোথায়। আপনারা চিনেন এই সংসদ ভবন, আমরা চিনি কিন্তু ওই রাস্তা, ফুটপাত, এই ফুটপাত থেকেই আন্দোলন শুরু হবে। কিসের আন্দোলন? গণভোটের আন্দোলন। ওই যে 70% মানুষ ভোট দিছে, সেটা হজম করে ফেলবেন, অসম্ভব, করতে পারবেন না। যদি সেটা হজম করতে পারেন তাহলে আমি লেখা দিতে পারি, শেখ হাসিনা তো 16-17 বছর ছিল, আপনারা আগামী 50 বছর থাকতে পারবেন। আপনারা আগামী 41 সাল কেন 50 সাল পর্যন্ত পার করে দিতে পারবেন, যদি এই গণভোটের অধিকার আদায় না করতে পারে এই বিরোধী দল। আর এই বিরোধী দলও ধ্বংস হয়ে যাবে ভাই, মাটির সাথে মিশা যাবে এই বিরোধী দল যদি গণভোটের অধিকার আদায় না করতে পারে। ওনাদের কোনো রাজনীতি থাকবে না। 24কে খেয়ে দেওয়া সব রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভিতরে ভিতরে চলতেছে। দেখেন না ওই যে মিরপুর স্টেডিয়াম থেকে, এর মধ্যে তো আপনারা দেখছেন মিরপুর স্টেডিয়াম থেকে ওই যে তামিম নামে একজন আছে না, শেখ হাসিনার দালাল ছিল, শেখ হাসিনার সাথে শেখ হাসিনার যাওয়ার 3 দিন আগেও দেখা করছিল, সেই তামিম আবু সাইদের নামটা এখান থেকে সরাই দিছে ওই স্টেডিয়াম থেকে। এইভাবে সব জায়গা থেকে মুইচা ফেলতে চায়। আপনারা শুধু সংসদের ভিতরে না, মাঠে কিছু দালাল ছেড়ে দিচ্ছেন ভাই, তারা সারাক্ষণ এই জামাত ইসলামকে নিয়ে, এই এনসিপি কে নিয়ে, শিবিরকে নিয়ে যা ইচ্ছা তাই বক্তব্য দিতেছে। মানুষ কিন্তু এগুলো মেনে নিচ্ছে না, মানুষ বিরক্ত হইতেছে আপনাদের উপরে। বিশ্বাস করেন, এই মুহূর্তে যদি আপনি বিরক্তির লিস্ট লেখেন, বাংলাদেশের সবচেয়ে বেশি বিরক্ত কার উপরে জানেন? কার নাম 1 নম্বরে থাকবে? সালাউদ্দিন সাহেব, মাইন্ড করেন না, আপনার নাম 1 নম্বরে থাকবে। তারপরে লিস্টে চলে আসবে, তারপরে কার নাম আসবে জানেন? এই ভিপি নূর, রাশেদ খান, আম তারেক, আরো অনেকেই আছে যাদেরকে আমাদের টাকা দিয়ে পালা হচ্ছে। দেখেন ভাই, এই রাশেদ খানকে আমাদের টাকা দিয়ে পালা হচ্ছে। এর মধ্যে আপনারা দেখছেন রেজভি সাহেবকেও কিন্তু প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। তার মানে কি জানেন? আমাদের টাকা দিয়া উনাকে পালা হবে, আমাদের টাকা উনার পকেটে যাবে। কারণ কি? উনি তো ভাই উনার দলের কাজ করতেছে, দলের মহাসচিব হয়েছে, দল থেকে টাকা দেন, দেশের টাকা কেন উনার পকেটে যাবে? দেশের টাকা দিয়ে কেন আপনার দলের মহাসচিবকে পালতে হবে? আর দেখেন বিএনপি থেকে অনেকেই এসে বলতেছে গত 6 মাসে
এত উন্নতি হয়েছে, এত উন্নতি হয়েছে, গত 17 বছরও এত উন্নতি হয় নাই। আপনারা জোর জবরদস্তি এই কথাগুলো বলবেন, ওই একই কথা তো আওয়ামী লীগের আমলে শুনতে হইতো, এখনো শুনতে হইতাছে। আইন কানুন দেশে এত খারাপ অবস্থা, এত বিশ্রী অবস্থা, সেটা কিন্তু মেনে নিতে রাজি না। তাদের দাবি সব কিছু ঠিক আছে, ওনাদের একটাই দাবি দেশের অবস্থা আগের চেয়ে অনেক সুন্দর, অনেক উন্নতি হয়ে গেছে। যে উন্নতি করতে পারে নাই শেখ হাসিনাও। হ্যাঁ ভাই, শেখ হাসিনা নাই বলে আজকে আপনারা বাঘ হয়ে গেছেন। শেখ হাসিনা থাকাকালীন কিন্তু আপনারা বিলাই হয়েছিলেন। আমরা দেখছি তো, কেউ কোনো কথা বলতে পারতেন না, না সংসদে বলতে পারতেন, না বাইরে বলতে পারতেন। এই সংসদের ভিতরে আপনাদেরকে এমন ভাবে ধোলাই করা হইতো, আমরা এগুলো চোখে দেখছি। যেভাবে আপনারা এখন নিজেরা ধোলাই করতেছেন এই বিরোধী দলকে, আপনাদেরকে সংসদে যেভাবে কোন ঠাসা করে রাখছিল আওয়ামী লীগ, আপনারা ঠিক ওই একই কাজ করতেছেন। বিরোধী দলকে কোন ঠাসা করে রাখতে চান, কিন্তু এই বিরোধী দল তো সেই বিরোধী দল না। বর্তমান বিরোধী দল আপনাদের মতো না। তো বর্তমান বিরোধী দল কোত্থেকে আসছে জানেন? এদের জন্ম হয়েছে 5ই আগস্টে, নতুন কইরা জন্ম হয়েছে 5ই আগস্টে। নতুন করে বাংলাদেশের মানুষও বুঝতে পারছে বাংলাদেশের এখন কি করা উচিত আর কি করা উচিত না। আপনারা যা চাচ্ছেন আপনাদের মনের আশা পূর্ণ হবে না। দেখবেন এই কিছুদিনের মধ্যেই বিরোধী দল আবার রাস্তায় নেমে আসবে। অলরেডি ডাক্তার শফিকুর রহমান স্যার বইলা দিছে, আপনারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আমাদের তো এই সংসদে থাকা উচিত না। এখানে থেকে আমরা কি করব? এখানে বসে থেকে কোনো লাভ আছে? তার মানে কি ইঙ্গিত দিল? রাস্তায় নামবে। আর রাস্তায় যখন নামবে তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল, আর কত চালে কত মুড়ি হয়। তখন বুঝতে পারবেন বাংলাদেশকে আগের অবস্থায় কোনোদিনই নিতে পারবেন না। এটা নতুন বাংলাদেশ, এইটুক মাথায় রাখেন। বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলবো, সালাউদ্দিন সাহেব একটু বোঝার চেষ্টা করেন। আপনি ছিলেন শিলংয়ে, বহুদিন ছিলেন, আর ওনারা ছিল এই রাস্তায় মাঠে, জমের সাথে লড়াই করে গেছে। তো এই রাস্তাঘাটে আওয়ামী লীগ তো জমের মতো ছিল, ওই জমের সাথে লড়াই করে টিকা আছে। আপনাদের সঙ্গে লড়াই করে টিকা থাকার ক্ষমতা বিরোধী দল রাখে। কারণ কি জানেন? বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখতে চায়। আপনাদের ওই সংসদ থেকে নতুন বাংলাদেশ যে মানুষ পাবে না, এটা মানুষ বুঝা ফেলাইছে। যে পল্টন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, যে শাহবাগ স্কয়ার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ওই শাহবাগ স্কয়ার থেকে, ওই পল্টন থেকেই নতুন বাংলাদেশের ডাক আসবে, আবার আন্দোলন হবে। তখন কিন্তু সামাল দিতে পারবেন না। ভুলে গেলে হবে 24-এ সেই 5ই আগস্টে সারা বাংলাদেশ থেকে যেভাবে মানুষ ঢাকার দিকে রওনা দিছিল, ওইটা ভুলা যায় না। ওই মানুষগুলা কিন্তু এখনো জিন্দা আছে, এই পৃথিবী থেকে বিদায় নেয় নাই, শুধু অপেক্ষায় আছে, ডাকের অপেক্ষা আছে। বিরোধী দল যেদিন ডাক দিবে না এই আন্দোলনের জন্য, এই গণভোটের অধিকার আদায়ের জন্য, সেদিন বুঝতে পারবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।